স্কুল হইতে পারে, অফিস অথবা ক্লাব। আপনার থেকে আগে যেই ব্যক্তি ঢুকছে, সিনিয়র, একে জাপানি ভাষায় বলা হয় সেনপাই। সেনপাই। এবং পরবর্তীতে যেই ব্যক্তি ঢুকছে, একে বলা হয় কৌহাই। কৌহাই। সেনপাইকে, সেনপাই হইল জীবন ইয়োরি মায়ে নি হাইত্যাহিত। আমার থেকে আগে যেই ব্যক্তি ঢুকছে এ হলো সেনপাই। আর কৌহাই জীবন ইয়োরি আতদে হাইত্যাহিত, আমার পরবর্তীতে ঢুকছে, একে বলা হয় কৌহাই। কৌহাই। সেনপাই এবং কৌহাই এটা কাজের জায়গায় অথবা জাপানিজ লাইফে হিউজ পরিমাণে প্রত্যেকদিন ব্যবহার করা হয়। তো এই দুইটা শব্দ আমরা সুন্দরভাবে মনে রাখার জন্য চলেন দুইটা দিয়েই আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করি। আমার যে সিনিয়র আছে কাজের জায়গায়, এ আমার প্রত্যেকদিন কাজ বাজ শিখাই দিতে আছে, অথবা কোনো কিছু ভুল করলে এগুলা কিভাবে পরবর্তীতে যাতে ভুল না হয় এগুলা সে সুন্দরভাবে আমার বুঝাই দিতে আছে। তো এখানে বলতে পারি ওয়াতাশি নো সেনপাই তাচি ওয়া তোতেমো ইয়াসাশি দেস। আমার যে সিনিয়র যারা আছে, এটা কাজের জায়গায় হোক অথবা স্কুলে হোক অথবা যে ক্লাবে হোক, যে জায়গায়, তারা খুবই ইয়াসাশি। ওয়াতাশি নো সেনপাই তাচি ওয়া তোতেমো ইয়াসাশি দেস। আমার যে সিনিয়ররা আছে এরা খুবই দয়ালু। বুকাৎসু দে সেনপাই নি ওশিয়েতে মোরাত্তা। বুকাৎসু মানে ক্লাব। বুকাৎসু দে সেনপাই নি ওশিয়েতে মোরাত্তা। ক্লাবে সিনিয়ররা আমারে অনেক কিছু শিখাইছে। সেনপাই নো হানাশি ও ইয়োকু কিকিমাশো। সিনিয়রের কথাও সবসময় মনোযোগ দিয়া শুনুন। অথবা এভাবে বলতে পারেন সেনপাই গা নানিকা ওশিয়েতে কুরেতা তোকি জেত্তাই নি মেমো তোত্তে ওকিমাশো। সেনপাই আমার যে সিনিয়র এ যখন কিছু শিখাইবো তখন অবশ্যই এটা মেমো করে রাখো। মেমো ও তত্ত্বে ওকিমাশো অথবা মেমো তরিমাশো। কারণ এ এত কষ্ট করে বুঝাইতেছে এই জিনিসটা যদি আমি মেমো করে না রাখি, একই মিস্টেক যদি বারবার বারবার করি, তখন আমার সেনপাই তো বিরক্ত বোধ করবো। এটা আসলে একটা মেন তো কোসাই। যার কারণে যে যখন আপনার কিছু শিখাইবো, এটা যদি খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস হয়, আপনার অবশ্যই উচিত একটা মেমো করে রাখা, যাতে এই মিস্টেক পরবর্তীতে না হয়, অথবা আপনি কোনো জায়গায় ভুলে গেছেন তখন যাতে নিজে নিজে এগুলো সমাধান করতে পারেন। অনেক সিনিয়র আছে না, যাদেরকে জুনিয়ররা প্রচুর পরিমাণে পছন্দ করে। তো এটা এভাবে বলতে পারি এমন একটা সিনিয়রের কথা যে আনো সেনপাই ওয়া মিন্না নি তোতেমো নেনকি গা আরিমাস। ওই সিনিয়র সবার কাছে খুবই জনপ্রিয়। নেনকি জনপ্রিয়, পপুলারিটি। এবার চলেন কৌহাই দিয়ে আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করি, যাতে এটা আমাদের মাথার মধ্যে আরেকটু ভালোভাবে ঢুকে। কৌহাই তো ঈশ্বনী হাতারাকি মাস। আমি জুনিয়রদের সাথে একসাথে কাজ করি। কৌহাই তো ঈশ্বনী শিগতো সুরো ওয়া তানুশি দেস। জুনিয়রদের সাথে একসাথে কাজ করা মজাদার। তবে অনেক ভুল করে তখন বিরক্ত লাগে, তবে শিখাইতে মজা লাগে। কৌহাই নি নিহনগো ও ওশিয়ে মাস্তা। আমি আমার জুনিয়রকে জাপানি ভাষা শিখিয়েছিলাম। কৌহাই জুনিয়র। আমার যে কৌহাইগুলো আছে খুবই গেনকি, মানে খুবই স্বাস্থ্যবান, অসুস্থ অসুস্থ হয় না, প্রফুল্ল। এ বলতে পারি ওয়াতাশিনো কৌহাই তাছেওয়া মিন্না তোতেমো গেনকি দেস। কৌহাইদের সাথে যদি ভালো ব্যবহার করা হয় বা ওদের সাথে ভালো রিলেশন মেনটেন করা হয়, কোনো একটা ঝামেলায় পড়লে ওরা কিন্তু হেল্প করে। তো এইটাই ভেবে বলতে পারি কৌহাই গা ওয়াতাশি ও তেৎসুদাত্তে খুরে মাস্তা। আমার জুনিয়র যারা আছে এরা আমারে অনেক সময় হেল্প করে অথবা হেল্প করেছিল। তো জাপানিজ কালচারে এই সেনপাই এবং কৌহাই এইটার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে আরেকটা মজার ব্যাপার হলো, বয়সে সিনিয়র, কিন্তু আপনি কোনো এক জায়গায় ঢুকছেন, ক্লাবে হোক অথবা ক্লাসে যাই হোক, আপনি পরবর্তীতে আসছেন, আপনি কিন্তু এই জায়গায় অবশ্যই কৌহাই। প্রথম দিক থেকে এই সম্পর্কটা বা এই দূরত্বটা অবশ্যই বজায় রাখা উচিত। কিছুদিন পরে যদি সম্পর্ক ভালো হয়ে যায়, এরপর আপনি ফ্রেন্ডলি আচরণ করতেই পারেন। এটার উপর ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। তো আশা করি আজকের সেনপাই এবং কৌহাই এই ব্যাপারটা আপনি সুন্দর করে বুঝতে পারছেন। নিহন দে ইয়োকু সুকাও কতবা শিক্ষারি ওবোয়েমাশো এবং মাইনিচি দেকিরিদাকে সুকাইমাশো। আপনার যদি কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো ধরনের সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।